আসসালামু আলাইকুম রানা ভাই। যে আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে আপনার মতামতটা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগামী যেটা সামনে কাউন্সিলর নির্বাচন, আমাদের পশ্চিম বাংলার 17 নম্বর ওয়ার্ডে আমরা এমন একজন ব্যক্তিকে কাউন্সিল হিসেবে দেখতে চাই, যে ব্যক্তিটি দীর্ঘ 17 বছর রাজনীতিকে তার মানে কারা নির্যাতিত আন্দোলন সংগ্রামে ছিল, সবসময় দলকে সঙ্গ দিয়েছেন, এরকম একজন ব্যক্তিকে যেন মূল্যায়ন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার রাউন্ড সাহেবকে আমরা দৃষ্টিভাবে জ্ঞান করতেছি। উনিকে আহ্বান জানাচ্ছি যে আমাদের 17 নম্বর ওয়ার্ডে যে ব্যক্তিটা কাউন্সিলর হবে, ওনার যেন যোগ্যতা থাকে, উনি যেন একজন যোগ্যতাবান ব্যক্তি, এলাকার জন্য কাজ করবেন, নিজের স্বার্থের জন্য না। আমরা বিগত দেখেছি স্বার্থ নিয়ে কাজ করেছেন দীর্ঘ 17 বছর। আমরা ওই জিনিসটা চাই না। আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাস মুক্ত এবং ইয়াবা মুক্ত একটা আমরা এলাকা চাই। আর আমাদের বর্তমান রানিং যে মেয়র আছে আমাদের ডাক্তার সাদাত হোসেন ভাই, আমরা আমাদের মাঝে ওনাকে আবার মেয়র হিসেবে দেখতে চাই। ওনাকে আবার আমাদের প্রধানমন্ত্রী তার নমিনেশন দিবে, আবার আমরা ওনাকে মেয়র হিসেবে আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দিব। আমাদের এলাকার যারা নেতৃবৃন্দ আছে, বাবুলিয়া থানা যুবদল, চকবাত থানা যুবদল, মহানগর যুবদলের সব যারা যুবদলের নেতা আছে, সবাই আমরা যাকে কমিশনার আমাদের দল থেকে দিবে আমরা তার জন্যই কাজ করব। আর বিশেষ করে আমাদের যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, চট্টগ্রাম মহানগরের সাবেক সাংবাদিক সম্পাদক এমদাদুল হক বাদশা ভাই, ওনার ছায়ার তলে যতগুলো যুবদল নেতৃবৃন্দ আছে, ওইরকম নেতা যদি আমরা প্রতি ওয়ার্ডে একজন পাই এমদাদুল বাদশা ভাইয়ের মতন, তাহলে আমরা মনে করবো যে যুবদল সংগঠনটা অনেক স্ট্রং। ওইরকম একজন নেতা আমরা প্রতি ওয়ার্ডে চাই। শুধু মহানগর থাকলে হবে না, প্রতি ওয়ার্ডে এমদাদুল হক বাদশা ভাইয়ের মতন একজন নেতা থাকতে হবে, যে নেতা কর্মীদেরকে কখনো দূরে ঠেলে দেন না, আপন করে বুকের মাঝখানে রাখেন। ওইরকম একজন আমরা সামনে কমিশনার হিসেবে ওইরকম একজন নেতা চাই আমরা, যে কমিশনার সবসময় জনগণের পাশে, গরিব দুঃখীর পাশে থাকতে পারবে এবং কি এলাকার উন্নয়নের পাশে থাকতে পারবে। আমি আমার নেতা এমদাদুল বাদশা ভাইয়ের পক্ষ থেকে এবং যুবদল মহানগর যুবদলের পক্ষ থেকে এবং বাগুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো যে যারা দীর্ঘ 17 বছর নির্যাতিত, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এটা যুবদল থেকে হোক, বিএনপি থেকে হোক, ছাত্রদল থেকে হোক, জেনে ত্যাগী ওনাকে যেন মূল্যায়ন করা হয়। যেন বাইরে থেকে উড়ে এসে জুড়ে পেয়েছে এরকম কোনো নেতাকে যেন মূল্যায়ন করা না হয়। আমরা দেখেছি দীর্ঘ 17 বছর আমাদের নেতা এমদাদুল হক বাদশা ভাই অনেক নির্যাতিত, কারা নির্যাতিত, বিভিন্ন ধরনের উনি নির্যাতিতের মুখের শিকার হয়েছেন এবং তিনি বারবার জেল কেটেছেন। ওনার স্বার্থের জন্য নয়, উনি দলের স্বার্থের জন্য। উনি একটা কথা আমাদেরকে শিখিয়েছেন, ব্যক্তি বড় নয়, দল বড়, দলের থেকে দেশ বড়। তাই আমরা দেশকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদা মুক্ত একটা দেশ চাই। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান। এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এই সালাউদ্দিন সাহেব, আমাদের এই চিটাঙের সন্তান, গর্ব। আমিও ওনার কাছে একটা আহ্বান, যেন আমাদের চট্টগ্রামে সন্ত্রাস মুক্ত, ইয়াবা মুক্ত একটি আমাদেরকে শহর যেন উপহার দেন। উনি আইনের ব্যবস্থা নিয়েও যেন সন্ত্রাসদেরকে মাদক মুক্ত একটি দেশ করে আমাদেরকে সুন্দর উপহার দেওয়ার জন্য। আপনাদের এখানে কাউন্সিলর ডিওক ছিল আগে, উনি কেমন কাজ করছিল? আপনাদের দলের নেতা, দলের ছিল? হ্যাঁ, আমাদের এখানে ছিল উনি। হ্যাঁ, উনি 3 মাসের জন্য মনে হয় এই কাউন্সিলর ছিল। আর ইসলাম ডিওক, ওনার বাবা জাফর ইসলাম সাহেব ছিলেন, উনি ভালো মানুষ ছিলেন। উনি এলাকার জন্য অন্তত কাজ করেছেন। ওনার পরে দীর্ঘ যে কমিশনার ছিলেন, উনি এলাকায় আসতো না, এলাকায় খবর নিত না। এই এলাকাটা হচ্ছে বিএনপি পরিবার, সেই জন্য এই এলাকায় উনি আসতো না। তো আমরা চাই যে কমিশনার হবে সে যেন এই এলাকায় না এই 17 নম্বর ওয়ার্ডকে মূল্যায়ন করে এবং কাজকাম করে, যেন টাকা আপনার দেখা যায় যে টাকাগুলো আছে কাজের জন্য, ওকে পকেটে না ঢুকায় এলাকার কাজের জন্য যদি ব্যয় করে, তাহলে আমরা মনে করবো যে ওই কমিশন আমাদের জন্য পারফেক্ট। এটা আমি কারোকে নমিনেশনের ব্যাপারে বলবো না, যাকে দেয়। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলবো যে আমার যদি লিডার বাদশা ভাইকে দেয়, তাহলে আমরা অবশ্যই হ্যাপি, যেহেতু আমি ওনার অনুসারী। সেজন্য যাকে দিবে হোক আমরা কাজ করব
আমাদের লিডার বাদশা ভাই বললে যার সাথে কাজ করার জন্য আমরা তার সাথে কাজ করব। এটাই আপনার কথা। হ্যাঁ, আমাদের এটাই আশা আমাদের এলাকাবাসীর, যেন সুন্দর একজন ভালো মানুষের ভালো মতন একজন কমিশনার পাই এই এলাকার জন্য। আপনার নামটা বলে দেন একটু কাইন্ডলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা, বাগুলিয়া থানা যুবদল সংগঠক। ধন্যবাদ।